খুবই সিরিয়াস টপিক নিয়ে আলোচনা চলছিল ক্লাসে। ঠিক তখনই ঘটল এক সারপ্রাইজ, যেটা হয়তো আমার ধারণার বাইরে ছিল। এমন কিছু ঘটবে, জীবনটা এমনই, আপনি কোনো কিছু ডেফিনিট কিছু বলতে পারবেন না। কি হচ্ছে, কি ঘটছে, কি হবে, কিছুই জানা যায় না। যাই হোক, আজকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করার খুবই ইচ্ছে হলো। প্লিজ সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করুন। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস। সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি এসএসসি 2025 ভার্সেস 2026 তাদের মধ্যে যে চমৎকার একটি মত বিনিময় হয়েছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এই যে মত বিনিময়টি, এটা আসলে আমার জন্য ছিল ভীষণ সারপ্রাইজ। আমার নাম দেবস্মিতা তালুকদার, আর টোটাল মার্কস 1260। জয়িতা কত পেয়েছো? 1258। দুই নাম্বার অন্বেষা। মাশাআল্লাহ, আটু যাও। এবার তুমি আসো সামনে। হ্যাঁ, নিশি, কিন্তু ওকে আমি কিছু জানতাম না কেন। নিশি বন্ধ? না না, আসল নাম কি? নিশিবন্ধ। নামটা তো আমি জানতামই না মনে হয়। আচ্ছা, নিশিবন্ধ কত পেয়েছে? 1217। 1200 তো এক্সিড করছে। তুমি? ওয়ালাইকুম সালাম। তুমি বলো। মাশাআল্লাহ, সবগুলো 1200 1259 কে? ও আচ্ছা, ভুলে গেছি। চিন্তা করো, 99 100 এই জমানায় পাওয়াটা কত টাফ। তোমরা চিন্তা করো। এই তুমি কত পাইছো বলো? 1201। দ্যাট মিনস 1200 এক্সিড করছে। আর একটা জোরে তালি দাও। সবার একটা গ্রুপ ছবি নিয়ে নি। একটু দাঁড়িয়ে যাও। জয়িতা, সবাই আমরা একটু ফিলিংসটা শুনি। জয়িতা, ফিলিংস কি? আমরা তো সেদিন ছিলাম না, নাকি ছিল? এখানে টিচারও ছিল অনেকে। আমি স্কুল আসি না, আমি অনেক টেনশনে ছিলাম। আর বাসায় আমার তো মা বাবা দুজনে জব করে, তা আমি বাসায় একলাই ছিলাম। মা বলছিল জানাবে স্কুল থেকে জেনে। তা আমি অনেক টেনশন করতেছিলাম। এরপর আমার টিচার, আমি আমার বাসার স্যার যিনি ছিলেন, উনি আমাকে বলছে যে আমি পাইছি। আমি প্রবলেম বিশ্বাস করি নাই। আমি প্রথমে অনেক এক্সাইটেড হয়ে গেছি। এরপর দিয়ে একটু খারাপ লাগছে। আমি বিজিএসে 90 পাইনি, 89 পাইছি। ওটার জন্য খারাপ লাগছে। 90 পাইনি বিজিএস? না, বিজিএস এর অবস্থা তো অনেকের খারাপ, তাই না? কিন্তু তারপরে যখন দেখছি যে আমার স্কুল থেকে 1260 পাইছে আর আমি 1258 পাইছি, তো আমার মনে হয়েছে যে না, আমি মনে হয় ভালোই করছি। আমি আরো বেশি করে পড়লে মনে আমি এইচএস। তবে আমি একটা কথা বলে দিই, এরা সবাই স্কলারশিপ পাবে। সবাই স্কলারশিপ। হ্যাঁ, সব স্কলারশিপ স্টুডেন্ট। দেবস্মিতা কিন্তু এরা কিন্তু অনেক অবিডিয়েন্ট স্টুডেন্ট। এরা কিন্তু স্কুলে আসছে। তোমরা যদি মনে করো যে এরা আসে নাই, তা না। তোমরা কি আসছো না? হ্যাঁ, রেগুলার আসছে। স্কুলটা কি কোনো বেনিফিট দেয় আসাতে? অবশ্যই ছিল। ক্ল্যাপ দাও। আমি যখন লিখছি মনে হয়েছে কোনো না কোনো টিচার আমাকে এখানে কন্ট্রিবিউশন দিচ্ছে। আর আমি মানে ওই যে অরালি কথাগুলো, ওটা মানে ব্রেনের মধ্যে যে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি লিখতে পারি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, মাথায় ইকো করতো। এটাই আমি বলতে চাই। এই যে আমরা লেখাটাও ইম্পর্টেন্ট না? লেখাটাও ইম্পর্টেন্ট। প্র্যাকটিসে না থাকলে সময়ের সাথে ভালো একটা রাইটিং গিফট করা যায়। দেখছো, ক্ল্যাপ। তারপর এখন তোমার ওপিনিয়ন কি বলো? একটু এদেরকে বলো। প্রথমত খুব ভালো লাগছে। আর এই রেজাল্ট আমি এই মার্কস আমি আশা করিনি। বাট আমার এই রেজাল্টের পিছনে থেকে বড় অবদান আমার টিচার। আমাদের জন্য একটা ক্লাব দাও না। আমি যত ভালো পেয়েছি সবগুলো প্র্যাকটিক্যালের জন্য। আমাদের তো বাবা মা ওয়ার্কিং পিপল, আমাদের ওই বাবা মারা আমাদেরকে পিছন থেকে সাপোর্ট দেয়, বাট প্রত্যক্ষভাবে যে সাপোর্টটা ওটা আমাদেরকে টিচার দেয়। স্কুল আসতাম শুধু এর জন্যই যে বাসায় দেখা একটা গাইডেন্স পাইতাম। আসলে কিন্তু ওরা কিন্তু ডিসকাশন ছিল। আমি এদের 2-3 যারা আছে দাঁড়ানো, এরা কিন্তু অন্তত পক্ষে ক্লাসে যদি মনে করো কোনো কারণ টিচার আসে নাই, ওরা কিন্তু ডিসকাশন করছে নিজেদের মধ্যে। করনি? চেষ্টা করছি আমরা। মানে ওরা যে পড়বে বা সামনে কোথাও হয়তো পড়তে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করছে। অন্বেষা, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন?
অন্যের সাথে আমার সাথে সায়েন্স ফেয়ারের রিলেটেড অনেক বেশি রিলেটেড ছিল জায়গাটাতে, সেজন্য হ্যাঁ বেশি কানেকশন ছিল। বকা টাকাও খাইছে, কম খাইনি। আবার অন্বেষাকে আমি থ্যাংক ইউ, অন্বেষাকে আমি ছোটবেলা থেকে জানি, ও গানের ভক্ত ছিলাম। ও বড় হয়ে গানটা একটু আস্তে আস্তে রিলিজ করে দিছে। তো সেই ছোট্ট অন্বেষা কিন্তু আবার সায়েন্স ফেয়ারও অ্যাটেন্ড করছে। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? একাডেমিক যেটা ওটা ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট এক্সট্রা কোকারিকুলার গুলো মানে এক্সট্রা কোকারিকুলামটাও অনেক ইম্পর্টেন্ট, যেটা ওর মতো স্টুডেন্টরাও বলছে। ও কিন্তু 1200 পেয়েছে। অনেকে হয়তো বলবে যে এক্সট্রা কোকারিকুলামটা আমার দরকার কি, কিন্তু ও তো করছে। ওরাও করে নাই তা নয়, কিন্তু ওরা হয়তো একটু গ্যাপে ছিল, কিন্তু ও করছে। ক্ল্যাপ সবাই। এই মেয়েটার নাম আমি জানি না, মেয়েটার নাম আমি জানি না। ও ছিল অনেক শান্তশিষ্ট, এবং আসলে শান্তশিষ্ট, ল্যাজ বিশিষ্ট ছিল না। এবং তোমার ওপিনিয়নটা কি? যখন দেখছিলাম যে সবগুলোতে আসছে আমি কান্না করে গেছিলাম টোটালি, ভাবছিলাম বিজিএস আসবে না, কারণ অনেক খারাপ। আসলে বিজিএস জিনিসটাই কিন্তু অনেক ডেঞ্জারাস আমার যতদূর মনে হচ্ছে। আচ্ছা, তারপর তুমি বলো। আমার এই নাম্বারটা হচ্ছে মানে আমার খুব ভালো লাগতেছে। আমি এটা এক্সপেক্ট করি নাই যে গোল্ডেন আসবে, কারণ হচ্ছে সবার অবস্থা দেখে না ওইটা না, আমার পরীক্ষা 9 তারিখ। আমরা জয়েন্ট ফ্যামিলি, তো আমার দাদু মারা গেছে। তো আমি হচ্ছে কিছুদিন মামা বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছি, আবার আমার বাসায় এসে, যেমন আমাদের হিন্দুদের তো অনেক ধরনের কাজ থাকে, কিছুদিন মামা বাড়িতে, আবার বাসায়, আবার মামা বাড়ি, আবার বাসায়, এবার পরীক্ষা দিচ্ছি। যাই হোক, এটা আমার কাছে অনেক বড় কিছু, এতটুকু যে আসছি। আর এটা হচ্ছে সবারই আমার পেছনে অনেকের অবদান আছে, সেটা আমার টিচার হোক, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, সবাই। আর হচ্ছে এই মার্কস যেটা আসছে ওইটা হচ্ছে টেক্সট বুক ফলো করতে হবে। আর হচ্ছে টেক্সট বুক হচ্ছে অনেক সবাই একটু শুনো। থাকে। এখন টিচারদের লেকচার ফলো করলে কি হয়, টেক্সট বুকের পড়াটা গুছাই আসে, তাহলে ইজি হবে, মাথায় রাখতে ইজি হবে। আর যেহেতু তোমরা একটা 1 বছর হচ্ছে তোমরা নিউ কারিকুলামে ছিল, এটা পড়ো নাই, এখন আবার আসছে, খুব তাড়াতাড়ি গুছাই ফেলতে পারো। টিচারদের লেকচারগুলো ফলো করতে হবে, এটাই। এবার কি আপনারা বুঝছেন? জোর দাও না ক্ল্যাপ। টিচারদের কথা বলছো। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? অনেক ভালো লাগছে। ইভেন আপনার ক্লাসে করানো জ্ঞানগুলো অনেকগুলো কমেন্ট করছে। আর মানে আমি দেখে আপনার কথা মনে পড়ছে। দেখে যে আমার কথা মনে পড়ছে, এটাই আমি অনার্ড। দেখে মনে করছে কিছু স্পেসিফিক টপিক, যেমন হৃৎপিণ্ডের টপিক, এরপর যদি আমি বলি তাহলে টিস্যু কালচারের টপিকটা, ব্রিকের টপিকটা, এগুলো তো আমি আলাদা করে বুঝাইছিলাম। এই বিষয়গুলো পরীক্ষা অনেক থ্যাঙ্কস এ লট। অনেক বড় পাওয়া যে এই যে একটা প্রশান্তি পাইলাম। ও পরীক্ষার হলে যে ওর মনে হয়েছে হ্যাঁ টিচারদের কথাগুলোই আসছে, এটা কিন্তু তুমি ফিল করবে পরীক্ষার হলে না? আমার পড়ার মধ্যে থেকে আসছে। আমার ভীষণ মনে পড়তো যে এটাই তো আমাকে পড়াইছিল আমার টিচাররা, এভাবেই তো লিখতে বলছিল। সবাই কি কথাগুলো শুনছো? কেউ কিন্তু শুনতেছো না মনে হয়। হ্যাঁ, আসো আসো আসো, চলে আসো এদিকে, একটু সাক্ষাৎকার নিয়ে নি। তুমি বলো। টিচার, আমি আমার কথা বলতেছি না, আমি এখন ওদের উদ্দেশ্যে বলতেছি। বলো। ক্লাসে আমরা যারা আছি, টিচার যদি কিছু লিখতে দিত, আমরা খাতা দেখাতে না পারলে আমাদের মাথাটা খারাপ হয়ে যেত। খাতা দেখালে টিচার মানে যেটা আমরা কিভাবে লিখতে হবে টিচার বলতো এগুলো। তারপর আমাদের টেস্টের পরে মানে মডেল টেস্ট যেগুলো নিত, মডেল টেস্টের মধ্যে আমরা টিচারদেরকে মানে ছাড়তাম এরা ছুটির পরে, যে টিচার এটাতে কেন কম দিচ্ছে, এটাতে কেমনে লিখলে বেশি হবে। তো এইগুলো সবকিছু আনার চেষ্টা করতাম। ওইটা তো টিচারদেরও ইনস্ট্রাকশন এই জিনিসটা দেখছো, ও কিন্তু এমনি তো অবিডিয়েন্ট পারসন। দেবস্মিতা আরো জোরে বলো। টেক্সট বুক জানে না, আসো না। এই বোর্ড বইয়ের বাইরে একটা কোশ্চেন আসবে না। বোর্ড বইটা তোমরা মুখস্থ করে ফেলতে পারলে পরীক্ষা হলে 100% কমন আসবে। টেস্ট সিরিজে কখন সলভ করা শুরু করছি, আমরা প্রি টেস্টের আগে হচ্ছে আগের বছর টেস্ট পেপার সলভ করছি, আর প্রি টেস্ট মানে টেস্টের পরে নতুন টেস্ট পেপার, টেস্টের পরে নতুন টেস্ট পেপার, এর আগেরটা যেটা আগে ছিল। হ্যাঁ, কারণ এখানে একটা বিষয় আছে। তুমি আমাকে বলো তো একটা জিনিস, আমি ওপিনিয়ন জানতে চাচ্ছি। এইচএসসির কি আসছে? এইচএসসির কোনো প্রশ্ন কি এসেছে? না, তেমন কিছু আসেনি। আসছে কোনটা? শুধু বইয়েরটা না? একদম নেই। মানে প্রশ্ন কি বইয়ের বাইরে আসছে? একটাও না, একটা প্রশ্ন বইয়ের বাইরে আসে নাই। আর কেমিস্ট্রি মানে হচ্ছে বেসিকটা জানলে কেমিস্ট্রি প্রশ্নটা অনেক ইজি। কেমিস্ট্রি সবচেয়ে ইজি সাবজেক্ট, জাস্ট কয়েকটা রিঅ্যাকশন আর একটু ব্যাখ্যা,
ইয়ে জৈব যৌগ, ওরা খনিজ সম্পদ করতেছে, ওখানে কি বেশি হার্ড কিছু এসছে? খনিজ সম্পদ হচ্ছে নাম্বার তোমার সবচেয়ে ইজি টেক্সট। প্রত্যেকের নিজস্ব অ্যাকনোলেজমেন্ট থাকে, তুমি তোমার টাইম অনুযায়ী ডিফারেন্ট করবে, তোমার যে সাবজেক্ট কঠিন লাগে আমার সাবজেক্ট টাইম বেশি দিবা, যেটা মনে হবে আমার বেসিকটা স্ট্রং সেটাতে একটু টাইম কমাই দিবে। আর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর জন্য হলো প্র্যাকটিসটা বেশি আর লেখাটা ইম্পর্টেন্ট। লেখাটা ইম্পর্টেন্ট। এই পরীক্ষার আগে রিভিশনের জন্য একটা শর্ট টেকনিক, গুরুত্বপূর্ণ সূত্র লিখে ফেলবা, কিছু সংজ্ঞা, কিছু স্পেসিফিক টপিক, বায়োলজি কিছু স্পেসিফিক টপিক থাকে এখান থেকে আসে, ওইগুলো মুখস্থ। আর ছোট চ্যাপ্টারগুলো চেষ্টা করবা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার তোমার অপিনিয়ন কি রেজাল্ট পেয়ে? হ্যাঁ, সবাই বিজিএস এত টেন্স কেন? কিন্তু বই থেকে আসছে না, বই থেকে আসছে বাট অনেক চিন্তা করে অ্যান্সার করতে হয়, খুব ক্রিয়েটিভ। তবে এটার লাভ দিবে কোথায় জানো? বিসিএস আসবে। তুমি বিসিএস তুমি যে কোনো জিনিস নিয়ে pораশোনা করো, বিসিএস তো তোমার আসবেই। Yaram ne kadar ne kabuk bağlar gider unutur kalan hep yanar kaçsam kaçamam her yerde kokun var. Sensiz uyandım kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm bana hilan hep yanar kaçsam kaçamam her yerde kokun var. Sensiz uyandım kaçıncı günüm aynada gördüm. শিডিউল ক্লাসের ফাঁকে এটা ছিল একটা বোনাস ক্লাস, এবং এই যে মত বিনিময়টা এটা অনেক ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এই পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এসএসসি 2025-কে অভিনন্দন জানাচ্ছে নতুন জীবনের শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, দোয়া রইল সবসময়। এবং যখনই সুযোগ পাবে এই কাজগুলো করবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ হাফেজ।